বিকালের নাস্তায় মাত্র 2টা আলু দিয়েই তৈরি করে নিতে পারবেন দারুণ স্বাদের মুচমুচে এই নাস্তাগুলো। আর এইটা একবার বানিয়ে খেলে দোকান থেকে সমুচা বা সিঙ্গারা কিনে খাওয়ার কথা একেবারেই ভুলে যাবেন। আর এইটা বানিয়ে নেওয়া এতটাই সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণে ঝটপট মাত্র 10 মিনিটের মধ্যেই তৈরি করে নেওয়া যায়। লোভনীয় স্বাদের এই স্ন্যাক্সটা বাচ্চা থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। সো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বা স্নেহজ মম চ্যানেলে। আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখানে এবার আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ ময়দা। সেম কাপ দিয়ে মেপে ময়দাটা আমি 2বারে দিয়ে নিলাম আর কি। তবে এইখানে ময়দা বা আটা যে কোনোটাই ব্যবহার করা যাবে। প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ এবার আমি এখানে দিয়ে দিলাম। আর লবণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। প্রায় 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। সাথে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল বা সাদা তেল এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন এবার আমি তেলের সাথে এই সবগুলো শুকনো উপকরণ একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এই কাজটা একটু সময় নিয়ে ভালো মতো করে নিতে হবে, তাহলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো এইটা এবার আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর মাখিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে এইরকম মুঠো হয়ে আসবে এবং একটু প্রেস করলে ভেঙে যাবে, তখন বুঝবেন এটা একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো মাশাআল্লাহ, ময়দাটা এবার একদম পারফেক্টলি রেডি নাস্তা বানিয়ে নেওয়ার জন্য। তো এবার আমি এখানে নিয়ে নিলাম রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানি। পানিটা এবার অল্প অল্প করে দিয়ে এখানে অনেকটা শক্ত টাইপের একটা ডো বানিয়ে নিতে হবে। আর এই ডোটা নরম হয়ে গেলে নাস্তাটা কিন্তু কোনোভাবেই ক্রিস্পি হবে না, তাই একটু কেয়ারফুলি এই ডোটা তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন। তো এইটা এবার আমি অফ ক্যামেরায় একদম ভালো মতো মাখিয়ে নিয়েছি। আর এই ডোটা ঠিক এইরকম অনেকটা টাইট টাইপের হবে। এখন এইটা এবার আমি ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় 5 মিনিটের জন্য রেস্ট। আর এইটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। তো এবার আমি আবারও এইখানে একটি বোল নিয়ে নিলাম। আর এইখানে এবার আমি নিয়ে নিলাম বয়েল করে নেওয়া 2টা আলু। আচ্ছা, এইখানে আমি কিন্তু মাঝারি সাইজে 2টা আলু ব্যবহার করেছি, তবে আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন। তো এখন এবার আমি আলুগুলো একটি হ্যান্ড ম্যাশারের সাহায্যে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যে অথবা গ্রেটারের সাহায্যেও করে নিতে পারবেন। তবে আলুর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তো মাশাআল্লাহ, এটা এবার একদমই রেডি। আর এই নাস্তাটা তৈরি করে নেওয়া কিন্তু অনেক বেশি ইজি, কোনো ঝামেলা ছাড়াই একদম সহজভাবেই তৈরি করে নেওয়া যায়। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/2 চা চামচ পরিমাণ লবণ। আর লবণটা আপনারা নিজের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। প্রায় 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবার আমি এখানে দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়া এর মধ্যে দিয়ে দিলাম, তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারবেন। প্রায় 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাসায় ছোট বাচ্চা থাকলে ঝালের পরিমাণটা আপনারা কম রাখতে পারেন। 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার স্বাদে ম্যাজিক মশলার একটা প্যাকেট সম্পূর্ণটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে এটা হাতের কাছে অ্যাভেলেবল না থাকলে আপনারা এখানে 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়াও এর মধ্যে দিয়ে দিতে পারবেন। আর চাইলে কোনোটাই না দিয়ে স্কিপও করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এইটা হলো বাইন্ডিংয়ের কাজ করবে। আচ্ছা, কারো হাতের কাছে কর্নফ্লাওয়ার অ্যাভেলেবল না থাকলে আপনারা এইখানে চালের গুঁড়া, ময়দা অথবা সুজি যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। এখন সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে এবার আমি হাতের সাহায্যে একদম ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আর এটাকে একদম ভালো মতো মাখিয়ে নিতে হবে যেন সবগুলো উপকরণ একটির সাথে আরেকটি ভালো মতো মিশে যায়। তো মাশাআল্লাহ, এটা এবার একদম পারফেক্টলি রেডি। আর এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। ফিরে আসলাম এবার ঠিক 5 মিনিট পর। আর এর মাঝে কিন্তু রেস্টে রাখা এই ডোটা একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। আর এইটা কিন্তু আগের চাইতে অনেকটাই নরম হয়ে গেছে। তো এবার সম্পূর্ণ ডোটাকে এবার আমি প্রায় 2টা ভাগে ভাগ করে নিলাম। আর এইটাকে এবার 2 হাতের সাহায্যে ঘুরিয়ে রুটি বানানোর জন্য বল বানিয়ে নিলাম। সেমভাবে করে পরেরটাও তৈরি করে নিলাম। এখান থেকে এবার একটি বল নিয়ে এটাকে হাত দিয়ে প্রেস করে সামান্য একটু চ্যাপটা করে নিলাম। আর এতে করে রুটিটা বানিয়ে নিতে ইজি হবে।
এর উপরে এবার আমি সামান্য একটু ময়দা দিয়ে নিলাম। আচ্ছা, তো এখন রুটিটাকে এবার আমি অনেকটাই পাতলা টাইপের করে বেলে নিচ্ছি। আর আপনারাও একটু যতটা সম্ভব বড় আর পাতলা করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে নাস্তাটা খেতে অনেক বেশি মুচমুচে হবে। তো মাশাআল্লাহ, এর মাঝে আমার কিন্তু একটি রুটি বেলে নেওয়া হয়ে গেল। আর এইটা আমি ঠিক এইরকম পাতলা টাইপের করে বেলে নিয়েছি। তো এখন এবার আমি রুটিটার মধ্যে একটা বোল বসিয়ে দিলাম। তো এবার আমি এখানে নিয়ে নিলাম আগে থেকে ম্যাশ করে রাখা আলুটা। আলুর এই কিমাটা এবার হাতের সাহায্যে বা স্পুনের সাহায্যে রুটিটার চারপাশে একদম ভালো মতো লাগিয়ে নিতে হবে। তো লাস্টে আমি চামচের সাহায্যে একদম ভালো মতো ফিনিশিং দিয়ে নিলাম। আর মধ্যের বোলটা এবার আমি উঠিয়ে রেখে দিলাম। আচ্ছা, তো এখন এবার আমি একটি পিৎজা কাটারের সাহায্যে রুটিটাকে প্রায় 16টা ভাগে ভাগ করে নিলাম। তবে আপনারা চাইলে এটা এর থেকে কম বা বেশি ভাগ করেও কেটে নিতে পারবেন। এখন রুটির এই স্লাইসগুলোকে এবার আমি একটা সাইড থেকে এরকমভাবে করে রোল করে নিচ্ছি। আর এই কাজটা আমি ঠিক কীরকমভাবে করে নিচ্ছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এই প্রসেসটা কিন্তু একদম খুবই ইজি। একটা সাইড থেকে এইরকমভাবে রোল করে নিলেই নাস্তাটা তৈরি হয়ে যায়। আর সেমভাবে করে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। আর লাস্টের অংশটা কিন্তু একটু চেপে ভালো মতো লাগিয়ে নিতে হবে, নয়তো ফ্রাই করে নেওয়ার সময় ওই অংশটা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখন এবার আমি সেমভাবে করে সবগুলো নাস্তা তৈরি করে নিলাম। আর এগুলোকে এবার আমি ফ্রাই করে নেওয়ার জন্য চুলায় নিয়ে চলে যাচ্ছি। তো এবার আমি চুলায় একটি প্যানে তেল একদম লো মিডিয়াম হিটে ভালো মতো গরম করে নিয়েছি। আর তেলটা কিন্তু বেশি গরম করলে নাস্তাগুলো কিন্তু মুচমুচে হবে না, বরং পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রেখে নাস্তাগুলো একটু সময় নিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। আর এইগুলোকে অবশ্যই কিছুক্ষণ পর পর উল্টিয়ে পাল্টে দিতে হবে, তাহলে দুইটা সাইডই সমানভাবে মুচমুচে হবে। তো চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিটে রেখে নাস্তাগুলোকে এবার আমি 5 থেকে 6 মিনিটের মতো ভালো মতো ভেজে নিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এগুলোর মধ্যে এবার খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো এইগুলোকে এবার আমি উঠিয়ে নিচ্ছি। আর এইগুলোকে উঠিয়ে অবশ্যই এর মধ্যে রেস্টা তেলটা ভালো মতো ছাড়িয়ে নিতে হবে। তো এরই মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং মুচমুচে আলুর রোল সামুচা। তো নাস্তাটা যে কত অল্প সময় এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।